তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন যেখানে সেটিংটা আছে সেখানে যাই এবং তারপরে কি করতে হবে আমি ব্যাখ্যা করছি। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে এখানে আসবেন। আসার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। একটা কথা না বললেই নয়, এখানে বিষয়টা হচ্ছে অফার ফর সেভ পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে বুঝতে হবে পাসওয়ার্ডের উপরে কিন্তু অফার ব্যাপারটা রয়েছে, কাজে খুব ইম্পর্টেন্ট এবং এটা অবশ্যই আপনার জেনে রাখা দরকার। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে গুগল রয়েছে, এখানে গুগল দেখুন রয়েছে সেটিংয়ের মধ্যে, এই গুগলের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এই যে গুগল সার্ভিসেসের মধ্যে এখানে দেখুন অল সার্ভিস বলে একটা অপশান রয়েছে, সেকেন্ডটা এই জায়গাটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এসে এখানে দেখুন রয়েছে অটোফিল উইথ গুগল। এখানে মেন বিষয়টা এর ভেতরে রয়েছে আরও, এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পাবেন যে নিচে একটা সেটিং রয়েছে। এখানে দেখুন একটা সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে যখন আপনি ক্লিক করবেন একটা অপশান আপনার চোখে পড়বে, উপরটাতেই রয়েছে যে অফার টু সেভ পাসওয়ার্ড। এই যে অফার টু সেভ পাসওয়ার্ড এটা বাই ডিফল্ট অন রয়েছে, আপনি এটাকে অন রাখতে পারেন, এটাকে চাইলে অফ করে দিতেও পারেন। অন রাখলে কি হয়, এখানে দেখুন আমরা যখন কোনো নতুন সাইটে প্রবেশ করি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে, তখনই দেখবেন একটা পপ আপ ওঠে যে সেভ পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ড। কেন না, আমরা যদি অটো সাইন ইন এই যে সেকেন্ডটা এটা অন করে রাখি, তাহলে কি হয় পরবর্তীকালে যখন আমরা ঢুকবো তখন অটোমেটিক সাইন ইন হতে পারি। তো যাদের দরকার ওটা করে নিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি রেকমেন্ডেশন হিসাবে বলি, নেওয়া না নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত এবং মতটাও আমার নিজস্ব ব্যক্তিগত। আপনি আপনার বিচার বুদ্ধি দিয়ে বাকিটা করবেন। সেটা হচ্ছে আমি অটো সাইন ইনটাকে সবসময় অফ করে রাখতে বলি এবং এই অফার টু সেভ পাসওয়ার্ড এটাকে অফ করে রাখতে বলি, কারণ আমাদের ফোনে পাসওয়ার্ড সেভ করে রাখা নিরাপদ নয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ আমাদের ফোন যে কোনো মুহূর্তে চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। আমরা অনেক সময় ফোন সার্ভিসিংয়ের জন্য দোকানে দিই বা অন্য কেউ আমাদের ফোন ইউজ করতে পারে, সেক্ষেত্রে প্রবলেমটা হয় যদি আপনি পাসওয়ার্ড সেভ করে রাখেন এবং সেক্ষেত্রে পাসওয়ার্ডের ভ্যালু কিন্তু অনেকটা কমে আসে। কাজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ যে পাসওয়ার্ড সেটা কোনো গুরুত্বপূর্ণ খাতায়, ডায়েরি বা অন্য কোনোভাবে সেটা অনলাইন অফলাইন যেভাবে হতে পারে আপনার যেখানে সেফটি সিকিউর বলে মনে হবে সেখানে গুছিয়ে রাখবেন এবং সবথেকে মূল্যবান নথি হিসেবে গুছিয়ে রাখবেন এবং সেভাবে ব্যবহার করবেন। এবং এই যে অফার টু সেভ পাসওয়ার্ড এটা যদি আপনি অফ করে দেন, তাহলে নতুন নতুন সাইটে যাওয়ার সময় এই যে সেভ পাসওয়ার্ড অপশানটা আসবে না, আপনাকে ডিস্টার্ব করবে না। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।